অনেক মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমরা এখানে এসেছি মানুষকে সাহায্য করার জন্য। টাকা দিয়ে নিজের সালামি জমানো টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে। গত 1 বছরের সঞ্চয় এই মাটির ব্যাংকে যে টাকাগুলো জমিয়েছি সেগুলো, এবং আমি আমার বাবা মাকে বলেছি যে আগামী 1 মাসে আমার যে স্কুলের যাতায়াত খরচ এবং যে টিফিনের পয়সা সেটা যেন আমাকে আগে থেকে দিয়ে দেয়, সেটা যেন আমি বন্যার্তদের দিয়ে সহযোগিতা করতে পারি। আসলে তাদের যেই কষ্ট সেটা দেখে আসলে আমি থাকতে পারিনি। দরকার হলে টিফিন না খেয়ে থাকবো, বাসা থেকে নাস্তা করে যাব, না খেয়ে থাকবো, অথবা রিক্সা ভাড়ার বদলে দরকার হলে হেঁটেই যাতায়াত করব। কিন্তু তাদের যে অবস্থা এটা আসলে আমার থেকেও বেশি দুর্বিষহ এখন বর্তমানে। এজন্য মানুষরা বন্যায় খুব কষ্ট করছে, বন্যায় হাঁটু পানির মধ্যে ডুবে আছে, তো কোমর পানি, তো সেই জন্য তাদেরকে সাহায্য করার জন্য আজকে আমি ত্রাণ নিয়ে এখানে আসছি। বন্যায় যেই মানুষের বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং যাদের জামা কাপড় নেই তাদের আমরা জামা কাপড় দিতে এখানে এসেছি। আমি আমার টিফিনের টাকা, তারপর গিয়ে আমি আমার সালামি টালামি পেয়েছি, ওইগুলোর টাকা দিয়ে আমি মানুষকে এখানে সহায়তা করতে এসেছি। ছোট বাচ্চারাই আর কি খালি গায়ে ঘুরছে, তারা ভিজে গিয়েছে, তো তারা যদি এই ভিজা কাপড় নিয়ে পড়ে থাকে তারা অ্যাট দ্য এন্ডে অসুস্থ হয়ে যাবে। তো সেই মেন্টালিটি থেকে আর কি আমি তাদের জন্য কাপড় নিয়ে এসেছি। আমি আর কি গতকালকেই দেখলাম যে শিশুদের কাপড়ের সংকট হচ্ছে, তো এই জন্য আমি ভাবলাম যে আমার বাসায় যতই কাপড় আছে তার থেকে কিছু কাপড় আমি আমার জন্য রেখে বাকি সবগুলো কাপড় আমি নিয়ে এসেছি। এখানে দান করতে এসেছি, আমার যত জমানো টাকা পয়সা ছিল সব দিয়েছি, আর আমার পক্ষে যতটুকু আমার কাপড় চাপড় টাকা পয়সা যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু দিতে এসেছি। মানুষ যাতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশের বন্যা দুর্গতরা স্বস্তি পাবে, তাদের আর খাদ্য, বস্ত্র বা বাসস্থান নিয়ে কোনো সমস্যা হবে না।